না ঠিক আছে, এই দোয়াটা করবেন দোয়া করে। আজকে আমরা যাইতেছি আমাদের যে আলমাস ভাই আর হচ্ছে হালিমা চাচি, ওনারা আমি চিনি না, আজকে হয়তো ওনার সাথে প্রথম দেখা হবে। বিষয়টা হচ্ছে আমাদের লন্ডনের যে শফিক ভাই, উনি ওনাদের জন্য ঈদের জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন। তো পাঠাইছেন আরও বেশ আগেই, কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে যাইতে পারি নাই, কারণ আমি ইতিমধ্যে বলছি যে আমার বড় মা মারা গেছেন। তো মারা যাওয়ার কারণে আমরা সবাই ওখানে চলে গেছিলাম। তো ওইখানে চলে যাওয়ার কারণে আমি আর ওইদিকে বাড়ির দিকে যাইতে পারি না, টাকাটা দিতে পারি না। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত শফিক ভাইয়ের কাছে, কারণ উনি আরও আগেই টাকাটা পাঠাইছেন। তো আজকে হচ্ছে যাচ্ছি, আগামীকালকে ঈদ, যাই হোক তারপরেও একদিন আগে হলেও টাকাটা দিতে পারতেছি। আজকে বের হয়েছি এটার জন্য। এখন বাজে প্রায় 11টা। আর যদি বাড়িতে নাও পাই, যেখানে আছে খুঁজে বের করে টাকাটা দিয়ে আসবো। তো সাথে নিলাম আমার বন্ধুরে, কারণ একা একা যাবো। তো তারা বলছি, সেও আসছে ছুটিতে, সে কিন্তু আসছে বাসায় মূলত সময় দেওয়ার জন্য, বাচ্চা তারপর বউ তাদেরকে। তো আমি তারা নিয়ে এসে পড়ছি যে আমার একটু সময় দেবো আজকে। তো চলো চলো। আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নাই। একটু পরে পরেই বৃষ্টি হইতেছে, রাস্তাঘাট অনেক পিচ্ছিল। এক দুই তিন। ঈদের কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ, ঈদের কেনাকাটা হয়ে গেছে? না বসে নাচবো করবো মারি। কেমন আছেন? ভালো আছেন? এটা কি ছেলে বাবু না? কতদিন বয়স তার? 5 মাস। পরে ওইখানে সাত আছে কিনা দেখো, চেক করে। ঠিক আছে, চাচার কাছে দাও, উনি গুনে নেব ঠিক আছে কিনা। এরকম একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, আসলে আমার খুব ভালো লাগতেছে আজকে। তোমার তো জোর করে নিয়ে আসছে। ঠিক আছে কিনা গুনেন, ঠিক আছে, গুনেন গুনেন গুনেন, দেখেন ঠিক আছে কিনা। 4 5 6 7 8 9 10 11 একটা মিশালে নাকি? না না 13 না রামা যাও। 14 ঠিক আছে। এই টাকাটা দিয়ে কি করবেন? আজ বাজার করবো আমি। আর কি করবেন? ভালো আছে। এই যে আগামীকালকে ঈদ, ঈদ উপলক্ষে আপনাদের যে পোশাক পরিচ্ছদ, তারপরে হচ্ছে ঈদের সেমাই, দুধ, চিনি, এইগুলা কিনে আপনারা একটু আনন্দ করবেন। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য শফিক ভাই আপনাদের জন্য পাঠিয়েছে।
ঠিক আছে? আর শফিক শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করে। আচ্ছা কান্না করার দরকার নেই এখন। আমি চিন্তা করতেছি আজকে পাই কিনা, কারণ ঈদের আগের দিনে মনে হইতে পারে যে উনি হয়তো ইয়ে থেকে চলে গেছে, বাজারে চলে গেছে, যে বাড়িতে এসে পাইলাম। টার্গেটটা তুমি দেখছো একদম জায়গা মতো নিয়ে যেতে হবে। না তুমি তো এদিকে আর আসো নাই, এটাই তো আজকেই প্রথম। যখন তুমি কইলা না যে ঘর দেওয়া হয়েছে, তখন এই ঘরটা দেখেই বুঝছো। আর এই ধরনের ঘর আমাদের এলাকায় খুব কম। এগুলা যে কটা করে দিছে বিনয় করে দিছে। এটা কি বিনয়ের হাতের করা? হ্যাঁ সেই করে। এখন যাব হচ্ছে বরকাপন, ওই যে হালিমা চাচি ওনার বাড়িতে। তো ওনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, ওনার বাড়ি কোনটা এটাও জানি না, গিয়া খুঁজে খুঁজে বের করতে হবে। ও চাচি, হালিমা চাচির ঘর কোনটা? হালিমা চাচি কেডা? হ্যাঁ কোন ঘর? ট্রাক অ্যাক্সিডেন্টে ওনার ছেলে মারা গেছিল, এইটাই। আপনি নিজে? আপনি নিজে হালিমা? আপনার নাম আলে, আপনার নাম কি? আমার নাম মনোহরা। মনোহর। তাহলে হালিমা কেডা? হালিমা কইতারি না তো করলা। তো দাঁড়ান, ফোন নাম্বার আছে না? ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনার ছেলে, তাহলে বললো যে হালিমা। মোবাইল নাম্বার আছে না? আপনার বাড়িতে ইয়ে আইছিল, ওই যে ওই এনে যে ওই যে হেকমত্রে গড় দিছিল না, আপনার বাড়িতে আইছিল বিনয়? এইবার আইছে না, গেছে বার রোজা গেছে এবার আইছিল, ঠিক আছে। সে এই কথা বলছে হালিমা, নামে তো মিলে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা আসছিল লন্ডনের শফিক ভাই, বুঝছেন? হ্যাঁ শফিক ভাই কিছু টাকা দিছিল, বলছিল যে ট্রাক অ্যাক্সিডেন্টে যে মারা গেছিল যে ছেলে ওনার আমার এই ঈদ উপলক্ষে, হ্যাঁ কিছু টাকা দিছিল আর কি। দিছিল অনেক আগেই, পরে আমার ব্যস্ত না গেছে বার না, এখন দিছে আর কি। এটা তো আর দিছে শেষ, এখন দিছে কয়েকদিন আগে। আমি আমার ব্যস্ততার কারণে আসতে পারিনি, বুঝছেন? তো এটার জন্য দুঃখিত। তা আজকে আমি ওনার সাথে তো আমার আগে দেখা হয় নাই, আজকেই প্রথম, এই জন্য আমি চিনতে পারিনি। তো ওইখানে জিজ্ঞেস করলাম একজনটা, বলছে যে ট্রাক অ্যাক্সিডেন্টে যে মারা গেছিল এইবারই এইটাই, কিন্তু নামটা সেও চিনতে পারছে না প্রথম। তারপর তাহলে দাও দেখো মানে কত টাকা আছে এটা, ভালো আছে? গুনে দাও। এই যে 1 2 3 আপনি গুনে নেন, দেখেন ঠিক আছে কিনা। 10 11 12 13 14 কত হইলো? 7000। ওনার কাছে দাও, উনি গুনে নেন। বাবা গণনা লাগতো না। না গুনে নেন। এটা তো আমাদের টাকা না, বুঝছেন না। আর একজন যিনি দিচ্ছেন এটা তো উনার, আমরা তো জাস্ট আসছি আর কি, এখানে এসে দিলাম। আপনার বাড়িতে কয়জন থাকে? ঘরের অবস্থা খারাপ। বাবা এক ছেলে কিন্তু এক ছেলে না মারা গেছে, 3 ছেলে বিয়া দিয়েছে। তো আপনার এখন ছেলে নাই, একজনই ছেলে আসছিল। একজনে বাবা, একজনে বাবা। আই তোমরা গোনা ঘরে গিয়ে লাভ নাই, ঘরে গিয়ে লাভ নাই। আমার ভূত নাই গো, আমার একটা ভূতি আছে না, আল্লাহ গেছে, আল্লাহর গায়টা নাই জানা বাবা। এই যে দেখুন আমার অবস্থা, হ্যাঁ ঘর তো অবস্থা খারাপই, মানুষের বাইরে বাইরে তাই। ঘরের অবস্থা বাজে একদম। চাচি এখন কথা হচ্ছে কি জানেন, আমরা তো ওই যে আরেকজন আমরা মাধ্যম হয়ে আসছি, আচ্ছা ঠিক আছে? আপনার জন্য বলেন তো কে আমাদেরকে পাঠাইছে? আপনি শফিক ভাই, ঠিক আছে? এখন এই টাকা দিয়ে আপনি কি করবেন? এই তো আমারে দিছো বাবা, খাবার সুপার ঈদ করতাম। হ্যাঁ, এই টাকা দিয়ে যে আগামীকালকে ঈদ, ঈদের কেনাকাটা কি করে ফেলছেন? কাপড় সুপার কিনবো আমি, বাজার করবো। ঈদের সেমাই, চিনি, দুধ, কাপড় চোপড়, আত্মীয় স্বজনকে যদি কাপড় দেওয়া লাগে, এই টাকা থেকে কিনে আপনি আত্মীয় স্বজনের সাথে ঈদের ভাগাভাগি আনন্দ করবেন, ঠিক আছে? আর যে এই টাকাটা পাঠাইছে হচ্ছে শফিক ভাই, দোয়া করবেন শফিক ভাইয়ের জন্য, উনি যেন এইভাবে দরিদ্র মানুষের পাশে থাকতে পারে, বুঝতে পারছেন? খালা আমার ভূত নাই বাবা, তোমরা না রে, ঠিক আছে, এই দোয়াটা করবেন শফিক ভাইয়ের জন্য, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, ঠিক আছে? তোমরা আল্লাহ বাঁচা। হ্যাঁ আসি তাহলে, আসসালামু আলাইকুম।